করে করি আজকে, অসুবিধা নেই। দেখি, আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এটা শেষ হলে ওই 9 ভার্সন দেখাবে আর 7 ভার্সন দেখাবো না, ঠিক আছে। ওই 9 ভার্সন ওগুলোর ভিতরে একটু ভিন্নতা আছে, বাট অত কঠিন কিছু না। ক্লোজার করে দেখায় দিন। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখাই দেবো না। ওই তারপরে যে একবার 11 ভার্সনটা ইনস্টল করতে, মানে 11 ভার্সনটা আমার এক ছাত্র ইনস্টল করতে পারে, মানে ওটা ভার্চুয়াল ড্রাইভ দিয়ে ইনস্টল করতে হয়। ভার্চুয়াল ড্রাইভার কি? ভার্চুয়াল ড্রাইভ একটা সফটওয়্যার, মানে হলো সিডি নাই তারপরও সিডি আছে এরকম দেখায় ইনস্টল করে, তাই এটা হলো ভার্চুয়াল ড্রাইভ। আচ্ছা এদিকে দেখেন, এই যে ট্রিমের কথা মনে আছে? টিম কথা মনে আছে। ট্রিমটা খুব ভালো লাগে। এখন আছে একই এই যে এক্সটেন্ড বাড়ায় দাও, একই জিনিস, ঠিক আছে। এইখানে যা আছে এই যে ড্রয়িংসের ভিতরে, এই ড্রয়িংসের ভিতরে একই, মডিফাইয়ের ভিতরে একই জিনিস, ঠিক আছে, নতুন কিছু না। এরপরে এক্সটেন্ড দেখেন, এটা ব্রেকের ভিতরে, এটা পয়েন্ট ব্রেক করে, ঠিক আছে। এটা একটু আলাদা নাকি? না, ওইটার মধ্যে এই ব্রেক, এই যে এখানে ব্রেক, হ্যাঁ হ্যাঁ একই জিনিস, সেম কাজ, কোনো পার্থক্য, এক চুল পরিমাণ পার্থক্য নাই, ঠিক আছে। এরপরে আছে হলো জয়েন, ঠিক আছে, ওই একই জিনিস, চ্যাম্ফার ফিলেট একই জিনিস, ঠিক আছে। আমাদের দেশে এগুলার ব্যবহার আছে, এই নিচের এই 3D অপারেশন আছে না, এগুলার কোনো ব্যবহার নেই, এগুলো ব্যবহার নেই, একেবারে নাই বললেই চলে, ঠিক আছে। তারপর অল্প কিছু আছে, তো দেখা যায় মিরর 3D, রোটেট 3D লাইন, ঠিক আছে, সলিড এডিটিং, ঠিক আছে। সলিড এডিটিং এই নিচের এই দুইটা হলো 3D কাজের জন্য, 3D কাজ। এই দেখেন 3D অ্যারে আছে, 3D অ্যারে, মিরর 3D, রোটেট 3D লাইন, 3D অ্যারেটা আমরা একটু দেখি। আমরা কি করতে পারি, একটা বক্স তৈরি করতে পারি, ঠিক আছে, 3D বক্স, এর ড্রয়িংস, ঠিক আছে। ড্র থেকে সলিড বক্স, স্পেসিফাই হাইট দিলাম 4, ওকে, ঠিক আছে। এই যে বক্স তৈরি হলো, তাই না। 3D কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই ভিউপোর্টটাকে চেঞ্জ করতে হবে, ভিউপোর্ট, নিউ ভিউপোর্টস, ঠিক আছে। এই যে এখানে 4 ইকুয়াল 2D থেকে 3D দিয়ে, ওকে। এইখানে যে অবস্থাটা আসলো, এই হলো আমাদের 3D বক্সটা তৈরি হলো। এবার আমরা কি করব, 3D অ্যারে তৈরি করব, অপারেশন 3D অ্যারে। 3D অ্যারের ভিতরে কি আছে আমাদের, এখানে হলো এই অবজেক্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে অবজেক্ট পাউন্ড পরে কি করবেন, রেক্টেঙ্গুলার করবেন নাকি পোলার করলে, পোলার হলো বৃত্তাকার, রেক্টেঙ্গুলার, আমরা রেক্টেঙ্গুলার অ্যারে করব প্রথমে, ঠিক আছে। ইন্টার নাম্বার অফ রোস, ঠিক আছে, রো কয়টা, কলাম কয়টা, রো দিলাম মনে করেন হলো 4টা দিলাম, ঠিক আছে। কলাম দিলাম একটাই থাক, ঠিক আছে। ইন্টার নাম্বার অফ লেভেলস, লেভেল দরকার, লেভেল একটাই থাকবে, ঠিক আছে। স্পেসিফাই ডিস্টেন্স, এইখানে ঘটনাটা দেখেন, ডিস্টেন্সটা হবে এখান থেকে এ পর্যন্ত, ঠিক আছে। দেখেন 3D অ্যারেটা কিন্তু অনেক সহজ। এটা দিলাম, এটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন না। এটা দিলাম, সরি এটা দিলাম গ্রিন, সরি গ্রিন না, এটা দেবো হলো ব্লু, এটা দেবো আমরা রেড। এটা হলো 3D অ্যারে। 3D অ্যারেটা অনেক সহজ, বুঝতে পারছেন ব্যাপারটা, কোনো ই থাকে না তাতে না, কোনো ডিসটেন্স থাকবে না, ডিসটেন্স থাকবে না। থাকে। আচ্ছা আবার নতুন করে করি জিনিসটা, আপনি হয়তো অতটা খেয়াল করতে পারেন নাই। ড্র সলিড, ঠিক আছে, বক্স থেকে এই দেখেন, এই একটা কি করলাম, সরি স্পেসিফিক বক্স, ড্র সলিড, ঠিক আছে, বক্স, এখান থেকে এরকম বক্স নিলাম, ঠিক আছে। এবার হাইটটা বাড়াই দেবো, হাইটটা দেবো 10, এবার হয়তো বুঝতে পারবেন ভালো করে। এবার দেখেন এইটা হলো তার টপ অবস্থা, আইসোমেট্রিক, ঠিক আছে। এটা হলো লেফট সাইড অবস্থা, ঠিক আছে, ওকে। দেখেন এটা রাইট সাইড আছে। এই যে আমরা ওই যে অ্যারে করার ক্ষেত্রে ডিসটেন্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 3D তে, যে আমরা কোন বরাবর করব। আমরা যদি এই বরাবর করি না, তাহলে দেখবেন এই পাশে বলবো,
এই সাইডে ইয়েস টপে যদি করি তাহলে করবে কি এখান থেকে এখানকার দূরত্ব দিলে এই দূরত্ব পর পর বসবে, ওখান থেকে দূরত্ব দিলে এখন দূরত্ব বরাবর বসবে। আর যদি আমি এই রাইট সাইডে সরি লেফট সাইডে এই বরাবর এখানে দূরত্ব দিই তাহলে উপরে বসবে, তাহলে উপর পর পর বসবে। 10 ফিট মনে করেন 10 ফিট পর পর বিল্ডিং দাঁড়াবে। ঠিক আছে, একদম সহজ। 3D অ্যারেটা খুবই সহজ। মডিফাই, এই যে 3D অপারেশন 3D অ্যারে কি করব, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিলাম। তারপরে কি ধরনের ইয়া করবেন, রেক্টেঙ্গুলার না পোলার? পোলারটা আমরা একটু পরে দেখি। রেক্টেঙ্গুলার, ঠিক আছে। এই যে দ্য নাম্বার অফ রোস, আপনি কয়তলা বানাবেন, সাপোজ ধরেন 5 তলা, ঠিক আছে। এখন কলাম হবে একটাই, ঠিক আছে, কলাম তো একটাই। এরপরে নাম্বার অফ লেভেল, লেভেল দিলে হলো কি ওটার ভিতরে একটার উপর আরেকটা বসবে, ওটার নাম হলো লেভেল। লেভেল একটাই থাক প্রথমে, ঠিক আছে, দিয়ে এন্টার দিতে। এরপরে হলো মূল ঘটনাটা, আপনি কোন দিক বরাবর বসাবেন, এখান থেকে এখান থেকে এই দূরত্ব বরাবর বসাবো, ঠিক আছে। দেখেন এই দূরত্ব বরাবর বসালে এই দেখেন এই যে এখানে পরপর বসে গেছে। এই যে এইটারে যদি সিলেক্ট করি অন্য একটা কালার দিই, এখানে তো খুব সোজা। হ্যাঁ এখানে অনেক সোজা। এটা হলো 3D অ্যারে এটা, ঠিক আছে। এখানে মূল ঘটনা হলো দেখেন আপনার কিন্তু বসানোর ক্ষেত্রে নিখুঁত হয়ে বসতেছে, এবং একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কোনো ডিসটেন্স নেই। হাতের আন্দাজে বসাইতে গেলে ডিসটেন্স একটু পরে যেতে পারি, একেবারে নিখুঁতভাবে মানুষ হাত দিয়ে বসাইতে পারে না। বাট অ্যারেতে কিন্তু এই ধরনের কোনো ভুল ত্রুটি হবে না। এইখানে একটা কথা বলে দিই, ওই যে চিটাগাং পোর্টের ভিতরে একটা লরি থেকে আরেকটা লরি বসানো হয় না, ওইটা এই 3D অ্যারে দ্বারা বসানো। এখানে হিসাব দিয়ে দেখেন এরকম থাকে না, লরিগুলো এরকম থাকে, এরকম ভাবে সারি সারি ভাবে বসায় দেয়। বুঝতে পারছেন বিষয়টা? ওইটা অনেক ঝামেলা এবং ওইটা অনেক মাপ দিয়ে করতে হয়। এই পোলার অ্যারেটা কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, দেখাই দিই পোলার অ্যারেটা। আচ্ছা এখান থেকেই দেখে, উপরের অংশটা বাদ দিয়ে আমরা ওকে মডিফাই 3D অপারেশন, ঠিক আছে, 3D অ্যারে সিলেক্ট করলাম, এই যে পোলার অ্যারে, ঠিক আছে। স্পেসিফাই নাম, ইন্টার দ্য নাম্বার অফ আইটেমস ইন দ্য অ্যারে। আইটেমস কয়টা আইটেম হবে? আচ্ছা ঠিক আছে 10টা আইটেম ধরলাম। অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি দিলাম, ঠিক আছে। রোটেট অ্যারেড অবজেক্ট, রোটেটের দরকার নেই, নো দিয়ে দিই, ঠিক আছে। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, এখন সেন্টার পয়েন্ট মানে কোনটাকে কেন্দ্র করে এটা তৈরি হবে। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন অ্যাক্সিস অফ রোটেশন, সেকেন্ড পয়েন্ট এখানে দিলাম। আচ্ছা এটা ইয়াতে টপে পড়ে গেছে দেখে এই বরাবর এটা হয়েছে, দেখেন এখানে এলো এটা, এই যে এরকম ভাবে বসছে জিনিসটা। বাট আমরা এরকম চাইতেছি না, আমরা চাইতেছি হলো এই বরাবর এভাবে ঘুরবে, ঠিক আছে। তাহলে আমরা আবার করি মডিফাই, এই দেখেন 3D অপারেশন 3D অ্যারে, অ্যারে দ্বারা অবজেক্টটারে সিলেক্ট করলাম, ঠিক আছে। অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলাম। রেক্টেঙ্গুলার না পোলার, ঠিক আছে, পোলার অ্যারে দেবো। ইন্টার নাম্বার অফ আইটেম দিলাম আমরা 10টা, আচ্ছা ঠিক আছে দিলাম 10টা। স্পেসিফিক অ্যাঙ্গেল, রোটেট অ্যারেড অবজেক্ট, আচ্ছা নো দিলাম, ঠিক আছে। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, সেন্টার পয়েন্ট এই বরাবর দিই তো, দেখি এই থেকে ভিউ জুম অল, এই পয়েন্টটা সেন্টার পয়েন্টটা নিয়ে তো বাচ্চা সমস্যা, দেখি তারপর আমরা আরেকবার ট্রাই করলেই পারবো, অসুবিধা নেই। এখানে যেটা ওকে
মডিফাই 3D অপারেশন 3D অ্যারে সিলেক্ট করে ওকে পোলার নাম্বার অফ 10 অ্যাঙ্গেল 360 ডিগ্রি দিলে পুরো সার্কেল ঠিক আছে রোটেট নো ওকে এখান থেকে এই পর্যন্ত দিলাম এই দেখেন এখানে একটা ঘটনা ঘটছে এটা মোটামুটি আছে বোঝানোর মতো ও আর বিআইটি অরবিট অরবিট দিলে এই দেখেন এইবার জিনিসটা সুন্দর হয়ে বসছে এরকম ভাবে আমরা কি করতে পারি কতগুলো অবজেক্টে সুন্দর করে রাউন্ডেড অবস্থায় বসাইতে পারি আর পুরো সার্কেলটা হলো 360 ডিগ্রি এবার দেখেন ঠিক আছে এইটা হলো 3D পোলার এরিয়া আপনি যদি 180 ডিগ্রি দিতেন তাহলে অর্ধেক বরাবর 90 ডিগ্রি দিলে এই চার ভাগের এক ভাগ এটা হলো ব্যাপারটা বুঝতে পেরেছেন বিষয়টা এটা হলো 3D পোলার এরিয়া আমাদের দেশে এগুলোর কোনো ব্যবহার নাই আসলে এক কথা বলে দেওয়া যায় দেখি নেই কোনো জায়গায় কাজের ক্ষেত্রে ইউজ করে না ম্যাক্সের ব্যবহার আছে ইয়েস ম্যাক্স দিয়ে অনেক কাজ করা হয় ঠিক আছে এই দেখেন এখানে আছে মিরর 3D রোটেট 3D অ্যালাইন এখানে আমরা কি করব এগুলা ক্লিয়ার করে ভিউ ঠিক আছে ভিউ পয়েন্টস নিউ ভেপারস সিঙ্গেল ওকে ওকে দিয়ে দিলাম সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল দিলাম এরপরে এটা তো দিতে হবে ভিউ 3D ভিউ টপ ওকে টপ ওকে দিলাম টপ এরপরে হলো এই যে মিরর 3D এর ক্ষেত্রে আমাকে বুঝতে হবে ওই যে আমরা মিরর করছিলাম না 2D তে এখন ওই একই জিনিস এটা হলো মিরর করব 3D তে ঠিক আছে সাপোজ ধরেন এখানে আমরা ড্র সলিডের ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা কোণ তৈরি করতে পারি ওকে একটা গাড়ি তৈরি করতে পারি গাড়ি সেটা হলো আচ্ছা ঠিক আছে আমরা একটা গাড়ি তৈরি করি এক্সট্রুড দ্বারা কারের বডি তৈরি করি তাহলে জিনিসটা সুন্দর হয়ে বুঝতে পারবো এই আছে এই আছে এই আছে এই আছে একটা গাড়ির বডি তৈরি করলাম ঠিক আছে এটারে মডিফাই আছে ঠিক আছে মডিফাই extrude face 3D operation draw এই সলিড ঠিক আছে এই যে এক্সট্রুড এর কথা মনে আছে এক্সট্রুডটা করছিলাম এই 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 হাইট অফ এক্সট্রুশন দিলাম মনে করেন 20 অ্যাঙ্গেল টেপার অ্যাঙ্গেল দরকার নেই ঠিক আছে শেড দিতে এসে হয়েছে কিনা দেখি এটা হয় নাই আসলে অরবিট ওভার ভিআইটি ভিউ 3D ভিউ থ্রি ডি আমরা ড্র সলিড ঠিক আছে এখান থেকে একটা কোণ তৈরি করি তাহলে আমরা বুঝতে পারবো গাড়ি এটা তৈরি করা যায় আলাদা আলাদা হবে এই যে এখানে সার্কেল দিলাম স্পেসিফিক হাইট স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট দেখেন এখানে আমরা কোনটা তৈরি করলাম কোন আমরা আগেও তৈরি করছি তাই না ও আর বিআইটি অরবিট ঠিক আছে এই যে আমরা কোনটা তৈরি করলাম না ঠিক আছে কোনটারে আমরা ঘুরাইতে পারি আচ্ছা ঠিক আছে পরে ঘোরাবো না দরকার হলে পয়েন্টারে বাড়াইতে পারি এরকম এখন দেখেন এই যে মডিফাই 3D অপারেশন মিরর 3D টা কিরকম কাজ করে এই যে হলো পয়েন্টটা মনে করেন এটা প্রেক্ষিতে মিরর করবে
a second point on mirror place, third point on mirror place, delete source object, no, এই দেখেন এইটা হলো মিরর 3D, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। মিরর মানে হলো আয়না, এখানে একটা আয়না ধরলে এরকম একটা মিরর পড়বে না, উল্টো হবে ওইটা। এটার আমরা কি করতে পারি, রোটেট করে নিতে পারি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন। মডিফাই, এই দেখেন 3D অপারেশন মিরর 3D, এটা নিচে হলো রোটেট 3D, চাইছিলাম পরে দেখাইতে, তারপরও এটা দেখাই দেই। এই যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন অ্যাক্সিস, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল যদি -90 ডিগ্রি দেই, ঠিক আছে। এবার দেখেন, এবার জিনিসটা এরকম হলো, অরবিট, ওআর বিআইটি, অরবিট, অরবিটে দিয়ে যদি এরকম দিই, তাহলে দেখেন এই বরাবর আসলো, তাই না? এই যে অবজেক্টটা আছে না, এটাকে সিলেক্ট করলাম, মডিফাই 3D অপারেশন, এই যে মিরর 3D, মিরর 3D দিয়ে কি করি, এইখানে অবজেক্ট পয়েন্ট আছে না, এই পয়েন্টটা স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট এই বরাবর বসাবেন, ঠিক আছে। থার্ড পয়েন্ট এখান বরাবর দিতে পারি। ডিলিট সোর্স অবজেক্ট, আগের অবজেক্টকে আপনি ডিলিট করতে চান, নো, ঠিক আছে। ওই যে অনেক দূরে যায় পড়ছে, হয় না ঠিক মতো। ভিউ, জুম, অল। আচ্ছা, এখানে আমরা যে অবজেক্ট আছে, অবজেক্টটা সিলেক্ট করতে পারি, মডিফাই, ঠিক আছে, 3D অপারেশন মিরর 3D, এটা একটা মিরর অবস্থা তৈরি করবো, মানে রিফ্লেকশন যেটা আছে। সেন্টার, সেন্টার দিলাম এখানে, আচ্ছা এটারই সেন্টার দিলাম। সেকেন্ড পয়েন্ট অন মিরর প্লেস, এবার আবার দিলাম সেকেন্ড পয়েন্ট, আচ্ছা দিলাম। থার্ড পয়েন্ট অন মিরর প্লেস, নো, করলাম। এটার ভিতরে এটা ঢুকে গেছে, আসলে আগের অবস্থা যেটা ছিল ওইটাই অনেক ভালো ছিল, এটা বোঝানো যাবে ভালো করে। আচ্ছা, এই অবস্থা আছে না, এখান থেকে আমরা মিররটা ভালোভাবে বুঝতে পারবো। সিলেক্ট করে রাখলাম, মডিফাই, ঠিক আছে, 3D অপারেশন মিরর 3D, মিরর 3Dতে যে এখানে পয়েন্ট ধরলাম, ঠিক আছে, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন মিরর প্লেস, এই বরাবর সেকেন্ড পয়েন্ট নিলাম, ঠিক আছে। পয়েন্টের উপরে হলো ডিপেন্ড, স্পেসিফাই থার্ড পয়েন্ট, ঠিক আছে, থার্ড পয়েন্ট অন মিরর প্লেস, এখানে দিলাম। আচ্ছা, এখানে থার্ড পয়েন্ট, এখানে থার্ড পয়েন্ট, স্পেসিফাই থার্ড পয়েন্ট অন মিরর প্লেস, থার্ড পয়েন্টটা পড়তে আছে না, আচ্ছা পড়ছে, নো, নো দিয়া এই দিলে, এই দেখেন এটা উল্টা বরাবর এদিকে, ওই যে তিনটা পয়েন্টের উপরে, এখানে পয়েন্ট ক্লিক করছেন, এখানে দিছেন, এখানে দিছেন, পরে ওইটা উল্টা হবে, এই যে একটা ওআর বিআইটি, ঠিক আছে, ওর বিপরীতে একটা অবজেক্ট ফেলাইছে এখানে, ঠিক আছে, চাকতি জাতীয় অবজেক্ট হয়ে গেছে, ড্রয়িংস, ঠিক আছে। এটার ভিতরে অনেক সময় যে বিল্ডিং এর ভিতরে সামনে দেখা যায় যে বড় করে লম্বা করে একটা মাইক বানায় না, ওরকম মাথা বানায়, এরকম একটা কিছু বানাইতে পারেন। এখানে হয়তো জিনিসগুলো অত মডিফাই করা থাকে না, অত মানে অপশন থাকেই না কিছু করার জন্য। ম্যাক্সের ভিতরে সুন্দর অপশন আছে, প্রয়োজনে এগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া যায়, ঠিক আছে, এগুলো আমরা হয়তো দেখবো, ঠিক আছে। এই আছে, এটা হলো আমাদের মিরর 3D। তার পরবর্তীতে আছে আমাদের হলো রোটেট 3D, ঠিক আছে, রোটেট 3D। এই দেখেন রোটেট 3D হলো এই পয়েন্ট ধরলাম, পয়েন্ট ধরে আমরা কি করব, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন অ্যাক্সিস, এই সেকেন্ড পয়েন্ট দিলাম, ঠিক আছে, অথবা সেকেন্ড পয়েন্ট অ্যাক্সিস, সেকেন্ড পয়েন্ট আমরা এই বরাবর দিলাম, আচ্ছা দিলাম। স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেলটা আমরা কত দিতে পারি, সাপোজ 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে, এখান থেকে এই বরাবর ঘুরে গেছে, এটা হলো রোটেশন, রোটেট, রোটেট 3D, ইয়েস, রোটেট 3D, দেখছেন। এরপর আছে অ্যালাইন, অ্যালাইনটা
অ্যালাইনটা তেমন কিছু না, ওই যে কয়েকগুলো অবজেক্ট থাকলে ওই যে অ্যালাইন করে না, ওইটা অ্যালাইন। এখানে আমাদের যেই বাকি আছে সেটা হলো থ্রিডি অপারেশনের ভিতর অ্যালাইনমেন্ট। সাপোজ ধরেন এখানে অবজেক্ট আছে, আমরা কপি করি কয়েকটা, এখানে একটা একটু দূরে করি, এখানে একটা, ঠিক আছে, তারপরে এখানে একটা, এরকম ভাবে কপি করলাম, তাই না? এখন যদি সবগুলা সিলেক্ট করি, এই দেখেন মডিফাই, ঠিক আছে, থ্রিডি অপারেশন, অ্যালাইনমেন্ট, কি করব, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট দিলাম, স্পেসিফাই ফার্স্ট স্টেশন, ডেস্টিনেশন পয়েন্ট, আচ্ছা স্টেট বরাবর, আচ্ছা এই ডেস্টিনেশন পয়েন্ট দিলাম, সেকেন্ড সোর্স পয়েন্ট, সোর্স পয়েন্ট, ডেস্টিনেশন পয়েন্ট এখানে দিলাম, কন্টিনিউ, স্কেল অবজেক্ট, এই দেখেন এখানে এগুলোর এক লাইনে আনার চেষ্টা করে। এখানে হলো অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইন করা, এক সারিতে আনবে। এটা আমরা এক কাজ করি, ভিউ, এই যে 3D ভিউ থেকে টপে চলে যাই, ঠিক আছে। এবার দেখেন যে দেখেন অলরেডি আইসা বসে আছে, কিন্তু ওখানে দেখাচ্ছে ওইখানে দেখাচ্ছে না, অলরেডি এক লাইন আইসা বসে আছে। আবার দেখেন, এই দেখেন মডিফাই 3D অপারেশন, এই যে অ্যালাইনমেন্ট, এই সবগুলারে সিলেক্ট করলাম, বেশ ভালো কথা, এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্টস এটা দিলাম, ঠিক আছে। এবারে এই শিফট ধরে এই এক লাইন বরাবর দিলাম, সেকেন্ড সোর্স পয়েন্ট, ঠিক আছে। এবার সেকেন্ড সোর্স পয়েন্ট দেব আমরা, এখানে ক্লিক করে ডেস্টিনেশন পয়েন্ট এখন দিলাম, কন্টিনিউ, আচ্ছা এন্টার দিলাম। স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্টস, মানে আপনি কি এখান থেকে অ্যালাইনমেন্ট পয়েন্ট থেকে স্কেলিং করতে চান? নো, ঠিক আছে। এই যে এগুলোর এক লাইনে আছে, এইটাই হলো এখানে অ্যালাইনমেন্ট, 3D অ্যালাইনমেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা আজকে এই মডিফাইয়ের ভিতরে এখানে হয়তো খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখলাম, এটা আপনার জানানোর জন্য, এটা কিন্তু মূল উদ্দেশ্য হলো আপনাকে জানানো, এগুলো ঠিক আছে, জানা থাকার দরকার আছে। কারণ ভবিষ্যতে সামনে যে এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে ভবিষ্যতে যে ভার্সনগুলো আছে সামনের, ওগুলো আপনি এমনি পারবেন। এটা হলো মূল ব্যাপারটা। আমার একটা অভ্যাস ছিল যে দেখি বিষয়টা কিরকম কি আছে, একটু ভালো করে ডিপলি দেখি, এটা আমার একটা অভ্যাস ছিল। এই কারণে আমার বাসার স্টুডেন্টদের আমি একটু ভালো করে শিখাই, যাতে ছেলে পেলে হাত ক্লিয়ার করে, বাসার ছাত্ররা সবসময় আগানো থাকে। অন্যান্য যেখানে আছে ওখানে মোটামুটি যেরকম আছে দেখিয়ে দিই। তারপরে আমরা নিচের গুলা দেখলাম, এখানে লেনটা দেখলাম, এই বিষয়গুলো দেখলাম, 3D অপারেশনটা দেখলাম, ঠিক আছে। এরপরে দেখেন আছে সলিড এডিটিং। সলিড এডিটিংটা আমাদের একটু ফ্রেশ মাথায় দেখতে হবে, ঠিক আছে। 3Dর যে সলিড এডিটিংগুলো আছে না, এগুলোর ভিতরে অনেক বিষয় আছে, আর এগুলো অনেক জটিল প্রকৃতির, ঠিক আছে। একবারে হইতেছে না, মাথাটা খুব গরম হয়ে যায়, ঠিক আছে। এটা আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অটোক্যাডের, হ্যাঁ মোটামুটি শেষের দিকেই। উইন্ডোর ভিতরে তেমন কিছু নাই, হেল্পের ভিতরেও কিছু নেই, এক্সপ্রেসের ভিতরে কিছু কিছু অপশন আছে, ঠিক আছে, বাড়তি জিনিস আছে। সবগুলো অত ইম্পর্টেন্ট না, যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন লেয়ারগুলো আছে, ঠিক আছে। লেয়ারগুলো বেশিরভাগ দেখাই, ব্লকটা আছে, ঠিক আছে, টেক্সটের ভিতরে আছে একটু, ঠিক আছে, লেআউট, এগুলো একটু একটু ধরাই দিলে আপনি পারবেন, ঠিক আছে। আমরা এক কাজ করবো না, এগুলো শেষ করেই তারপরে ওই যে দুইটা প্রজেক্ট দেখব। একটা হলো প্রফেশনাল ড্রাফটিং, ঠিক আছে, আর একটা দেখবো হলো 3D ডিজাইন দেখে ওইটা আমরা অ্যানিমেশন করব, ঠিক আছে, 7 ভার্সনে। আর অন্যান্য ভার্সন যেগুলো আছে ওগুলো এমনিই পারবেন। এখানে এই ভার্সনগুলো কঠিন, ওই ভার্সনগুলো সহজ, ঠিক আছে। শুধু চেহারাটা একটু ভিন্ন, একটু ওই যে ওই অফিস 2007-এর যেমন চেহারা, ওরকম চেহারা, যে মেনুর ভিতরে কাজগুলো নিয়ে আসছে, ঠিক আছে। দেখে ওগুলো এক সময় দেখাই দেবো, ঠিক আছে। তাহলে অটোক্যাডের ভিতরে ইনশাল্লাহ কোনো কাজ বাদ যাবে না, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত রাখি। দেখায় দেন, মানে ওগুলা তো এখানে যা কাজ সবের ভিতরে দেখায় দিচ্ছে, ওগুলাও একটু দেখাই দেবো, ওই ভার্সনে যেগুলো আলাদা সেগুলো একটু ওগুলো একটু দেখাই দেবো, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ।